অনেকে প্রশ্ন করেন, হুজুর এই যে আরাফার দিন কোনটা, আরাফার দিন কবে, আরাফার দিনের বিশেষ আমল কি আমাদেরকে একটু জানায় দেন। আরাফার দিনের বিশেষ আমল হলো সমস্ত নবীরা আল্লাহর কাছে একটা করে দোয়া করেছেন। সমস্ত নবীদের একটা বিশেষ দোয়া ছিল, যেই দোয়াগুলো তারা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব দোয়া করেন নাই। আল্লাহর হাবিব বলেন, আমি সেই দোয়াটা করি নাই। আমি কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি আমার মালিকের কাছ থেকে আমি পাওনা বুঝে নেব। আল্লাহর হাবিব বলেন, আরাফার দিন বেশি বেশি তোমরা একটা দোয়া পাঠ করবা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি বেশি যারা আরাফার ময়দানে বিচরণ করবেন তারা এটা বেশি বেশি পাঠ করবেন। যারা বাংলাদেশে আছে আমরাও যদি আমল করি আমরাও সমতুল্য সব পাইব। এজন্য মুসলমান আরাফার দিন আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব, অর্থ জেনে বুঝে আমরা আমল করব। আরাফার দিন বাংলাদেশের টাইম অনুযায়ী শুক্রবার যেটাকে 9 জিলহজ করা হয়। আপনি আরাফার দিন বেশি বেশি রবের দরবারে দোয়া করবেন, দিনের বেলা রোজা রাখবেন, আর রাতে আল্লাহর দরবারে 2 হাত বাড়ায় দিবেন, রে মালিক জীবনে গুনাহ কম করি নাই রে আল্লাহ, আমার পাপের কারণে আমার নিজের ভাই হাই আমার গুনাহগুলো মাফ করে দে। আল্লাহ অনেক ভাই বাইতুল্লাহ গিয়েছেন, আমি যাইতে পারি নাই, ওগো রব আমার যাওয়ার তৌফিক দান করে দেন। মা ঘুমায় আছে, আব্বা ঘুমায় আছে, আল্লাহ মাফ করে দেন, সন্তানকে কবুল করে দেন। আয় আল্লাহ আমাকে আল্লাহ তোমার খাঁটি বান্দা মুমিন বান্দাদের খাতায় নামটা লিখায় নেন। দোয়া করবেন, দোয়া বৃহস্পতিবার রাত্রে সাহারি খাবেন, অর্থাৎ শুক্রবার রাত্রে, বৃহস্পতিবারে দিবাগত রাত শুক্রবার রাত্রে সাহারি খাবেন, শুক্রবার আপনি রোজা থাকবেন, এটা হবে আরাফার রোজা। আল্লাহর হাবিব বলেন, হে উম্মত যদি তুমি আরাফার একটা রোজা রাখতে পারো এর সব কি জানো, এর প্রতিদান কি তুমি জানো? 1 বছর আগের এবং 1 বছরের পিছনের গুনাহ আল্লাহ মাফ করে